3 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ। গত শুক্রবার দিন রাতে আমি ঢাকার উদ্দেশ্যে এসেছি। বাইরে যাব আমার ফ্লাইট শনিবারের ভোর 5টা 10 মিনিটে। কোথায় যাওয়ার ফ্লাইট ছিল আপনার? সৌদি আরবের রিয়াদে। এখন আমার একটা টিকিট প্রথমে দিয়েছিল এজেন্সি, হঠাৎ অফিসে এসে সিগনেচার করার পরে আমার সেটা চেঞ্জ করে নতুন একটা টিকিট দেয় সালাম এয়ারের। সেখানে আমার ঢাকা থেকে মাসকাত ওমানের ওখানে ট্রানজিট হবে, সেখান থেকে রিয়াদে যাব। আমরা চলে আসছি যথাসময়ে এয়ারপোর্টে, এসে দেখি আমাদের ফ্লাইট ক্যান্সেল। আমাদের আগে থেকেই জানায়নি, আর আজও পর্যন্ত শুধু আশার বাণীই শোনাচ্ছি। গতকালকের আমার সেই ফ্লাইটটা মিস হয়েছে, আজকে নতুন করে আবার একটা টিকিট দিছে ইউএস বাংলা এয়ারলাইন্স। কিন্তু আমরা সবসময় আতঙ্কিতর ভিতরে আছি যে কখন আবার আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়। আমার মার্চের এই 3 তারিখ মানে আগামীকাল পরের দিন 3 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ। বাপ মার স্বপ্ন, নিজের স্বপ্নগুলো কালকে যখন আসছি, ফ্লাইটটা যখন ক্যান্সেল হয়েছে, তখন ভাবলাম মনে হয় যে জীবনটাই শেষ মনে হয়। কারণ যেতে পারবো কি না যেতে পারবো, পরিবার দুশ্চিন্তায় সারাক্ষণ ফোনে আসছে কি করব না করব, খাইছি কি না খাইছি, এসব নিয়ে আগে চিন্তা ভাবনা। এখন আসছিলাম 3 দিন ধরে এয়ারপোর্টে আসি। যাওয়ার কথা ছিল আপনার ঢাকা টু রিয়াদ সৌদি আরবে। ওখানে আপনার যাবে আপনার মাসকাট আছে ওমানের এখন ওখানে বললো যে নিষেধাজ্ঞা জারি করেছে, এখন হবে না। না হওয়ার পরে এজেন্সির কাছে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলছে যে আপনার আছে টিকিট চেঞ্জ হয়েছে, আপনি কালকে রাত 2টা 45-এর সময় আপনার টিকিট আছে দেওয়া হবে, মানে আপনি যেতে পারবেন। যে কোনো জায়গা থেকে আমরা যখন ছুটিতে আসি, যে কোনো একটা এই যে চাকরির জায়গায় একটা গ্যাপ থাকে, ওখানে হয়তো অপর একজনকে দিয়ে আসতে হয় না। তো ওইটা তো সীমিত একটা সময়ের জন্য, তখন আমি যেই দিন যাব ওরে ওই দিন পর্যন্ত রাখা হয়েছে। তো আমি যখন সময় মতো যাইতে পারবো না, তো ওর ওই প্রতিষ্ঠানের একটু ব্যাঘাত ঘটবো বা চাকরিরও একটা সমস্যা হইতে পারে। আর কেউ হয়তো বা বুঝে নিল, মানে নিব যে সমস্যা আছে, অনেকে আবার বুঝবো না। আমার ফ্লাইট ছিল বাংলাদেশ থেকে দুবাইতে পর্তুগাল, কিন্তু এখন ফ্লাইট বাতিল হয়ে গেছে। আমি যে পৌঁছাতে না পারি, তারপর মালিকের কাছে আমার অজুহাত দিতে হবে, মালিকের কাছে আমার মনে করেন কমপ্লেন দিতে হবে, কেন আসি নাই, কে আসবে, সেই জন্য আমার জন্য একটু অনেক ক্ষতি হবে।